হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে। স্যার এই যে কস্ট পার ইউনিট 19.2, এই আমি বলেন। তো ওই যে একটা ওয়ার্কিং দেখাইছিলেন না, ওখানে আমি বলেন। 40,000-এর 5% তো 2,000 হচ্ছে স্যার। 40,000 5% না তো, আবার দেখেন, আপনি এটা বুঝেন নাই। দেখেন, ওটা তো দেখানো যাবে না। আচ্ছা দেখেন, আপনার খাতার দিকে তাকান। তাকাইছেন? জি। ইউনিট কস্ট, হ্যাঁ। ওইখানে দেখেন 20 - 20 গুণ 5%। তার মানে কি 20 - 20 টাকার 5% 1 টাকা। তার মানে কি রেজাল্টটা কি হবে? 19 টাকা। এই যে দেখেন, এইভাবে দেখাইছিলাম না? 20 - 20 × 5% সমান সমান 20 - 1 সমান সমান 19। এরকম দেখাচ্ছিলাম না? জি হ্যালো। স্যার, ওই বিশ টাকাই বলেন, এখন কোশ্চেন করেন। 20 টাকাই কি ওটা 20 টাকাটা কি ওটা কি কোশ্চেনে দেওয়া ছিল ওই হ্যাঁ, বিশ কোশ্চেনে কোশ্চেনে দেওয়া ছিল। যে? কোশ্চেনে দেওয়া ছিল। কস্ট পার ইউনিট 20 টাকা। ঠিক আছে, কোশ্চেনটা আপনার ও, দেখাই ওটা তো ক্লিয়ার হইব। আমি কস্ট আপনার, পার ইউনিট 20 টাকা এন্ড দ্য হ্যাঁ, অর্ডারিং কস্ট 8,000। হুম হুম আপনি দাঁড়ান, আমি কোশ্চেন দেখাইতেছি। হুম, একটু ওয়েট করেন। কোশ্চেনটা দেখলে আপনার ক্লিয়ার হইবে। হ্যাঁ, এটা না, এটা হ্যাঁ আছে। হুম দেখেন, কোশ্চেন শো হয়েছে ডিসপ্লেতে, দেখছেন? হ্যাঁ, দেখছি। দ্য কস্ট পার ইউনিট ইজ টাকা 20। এই 20 টাকার উপরে 5%, 4%, 2%, 1% ক্যালকুলেশন হয়েছে। বুঝতে পারছি? রেসপন্স করেন। জি স্যার। ওই ওকে। প্রত্যেকবার ওই বিশ বিশ টাকার দিয়েই করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে 5%, 4% হুম যাই হুম থাকে। হুম 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 দেখেন, যত বেশি আপনি অর্ডার দিতেছেন তত বেশি ডিসকাউন্ট পাইতেছেন। ঠিক আছে, প্রথমে 5%, 4%, 2%, 1%। ঠিক আছে। ওকে, আমরা আবার সলিউশনে চলে যাই। ওকে, তো আমরা নেক্সট স্টেপে চলে যেতেছি। 6 নম্বর। ঠিক আছে, 6 নম্বর সমান সমান, স্যার কোশ্চেন দেখা যাচ্ছে না, কোশ্চেন না, মানে বোর্ডে বোর্ডে। আসতেছে না ওই যা, মানে আপনি যা করাচ্ছেন ওটা আসতেছে না তো। আচ্ছা, একটু ওয়েট করেন। হুম এখন, হ্যাঁ, এখন আসতেছে। আচ্ছা ওকে, দেখেন, 6 নম্বর হলো গিয়া অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট। অ্যাভারেজ ইনভেন্টরি ইনভেন্টরি কস্ট, আপনি এই ঘরটা একটু বড় কাটবেন, হ্যাঁ? অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট। ওকে, তো অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট হলো গিয়া 4 × 5। আপনি একটু লেখা রাখেন। হুম 4 × 5, ঠিক আছে। অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট হলো 4 × 5। ক্যালকুলেটর হাতে নেন।
নিছেন? হ্যাঁ নিছি। আচ্ছা, 20,000 গুণ দেন 1900 টাকা, 19 টাকা। 20,000 গুণ 19 কত হয়? 30,000 গুণন 19, 3,80,000। 3,80,000। এরকম করে প্রত্যেকটা করতে থাকেন, 3,80,000। তারপরে করবেন 10,000 গুণ 19.20, দেখেন কত আসে। 10,000 গুণন 19, 1,92,000। হুম, তো এরকম করে প্রত্যেকটা গুণ দিবেন। 4 গুণ 5, ঠিক আছে? তো আমি এমনগুলা বই থেকে লিখতেছি। 98,000, 7,00,000, 79,000, 200, 49,500, লাস্ট হলো 40,000। ওকে, দেখেন এই কলমটা ক্লিয়ার কিনা। হুম, 6 নম্বর কলম ক্লিয়ার? মানে হুম, বলেন। অর্ডারিং সাইজ গুণন কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আচ্ছা, এটা গেল, এটা আমার কত গেল? 6। অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ কস্ট। ওকে, ঠিক আছে। তারপরে হলো অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট, অ্যাভারেজ ইনভেন্টরি বের করলাম। এরপরের অনুসারে আমার কি অর্ডারিং কস্ট। আচ্ছা, আগের মতোই করি, সমস্যা নাই। অর্ডারিং কস্ট 7 নম্বর লেখেন। অর্ডারিং কস্ট, RING, অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট দেখেন, কোশ্চেনে উল্লেখ ছিল আহ, একটা অর্ডার দিলে। আচ্ছা, 7 নম্বর সমান সমান লেখেন নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার ইন্টু, নাম্বার অফ অর্ডার ইন্টু 8,000। কথাটা বুঝছেন? নাম্বার অফ অর্ডার ইন্টু 8,000। 8,000 অর্ডারিং কস্ট। একটু বুঝে না? এখানে খেয়াল করেন, কোশ্চেনে আমার উল্লেখ ছিল অর্ডারিং কস্ট পার অর্ডার 8,000 টাকা। অর্ডারিং কস্ট পার অর্ডার 8,000 টাকা আমার ছিল উল্লেখ। দেখাইতেছে আপনারে। পার অর্ডার মানে কি, মানে অর্ডারে প্রতিটা অর্ডারে 8,000? দেখেন এদিকে খেয়াল করেন, দেখেন দা অর্ডারিং কস্ট ইজ টাকা 8,000, পাইছেন? জি। ওকে, তার মানে একটা অর্ডার দিলে খরচ 8,000 টাকা, দুইটা অর্ডার দিলে খরচ কত হইব? 8 দুগুণে 16,000। 16,000। দেখেন, এখন দেখেন, এই দেখেন নাম্বার অফ অর্ডার এখান থেকে পাবেন, ঠিক আছে? তো 8,000 গুণ যদি আপনার দেন কত হয়? 8,000। দুইটা অর্ডার দিলে খরচ হবে 16,000। তিনটা অর্ডার দিলে, সরি, চারটা অর্ডার দিলে আপনার খরচ হবে 32,000। পাঁচটা অর্ডার দিলে আপনার খরচ হবে 40,000।
8টা অর্ডার দিলে আপনার খরচ যাবে 64,000। 10টা অর্ডার দিলে আপনার খরচ যাবে 80,000। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? হুম, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি মানে নাম্বার অফ অর্ডার কে ওই অর্ডারিং পার অর্ডার কস্ট পার অর্ডারিং এটা দিয়ে গুণ দিলে হুম, ক্লিয়ার এতটুক? তাহলে অর্ডারিং কস্ট আসবে। জি। ওকে, এখন দেখেন আরেকটা জিনিস আমার কোশ্চেন উল্লেখ করা আছে। দেখেন ক্যারিং কস্ট পাইছেন? ক্যারিং, হ্যাঁ, দ্য ক্যারিং কস্ট ইজ ক্যারিং 20% 20% অন অফ অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরির উপরে ক্যারিং কস্ট কত হবে? 20%। ঠিক আছে, তো আমরা লিখি এখানে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট। ঠিক আছে, ক্যারিং কস্ট হলো গিয়া অ্যাভারেজ ইনভেন্টরি। আমার অ্যাভারেজ ইনভেন্টরি কোন কলামটা? এই কলামটা অ্যাভারেজ ইনভেন্টরি। ঠিক আছে, তো প্রথম কথা আছে 20,000। 20,000-এর কত পার্সেন্ট? 20%। তার মানে কি এখানে আমরা লিখতে পারি না 4 গুণ দেখেন, না অ্যাভারেজ ইনভেন্টরি এটা না, ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট এট দ্য রেট 20%। আচ্ছা, এটা ক্যালকুলেটর হাতে নেন, নিছেন? হ্যালো, না স্যার, বুঝতেছি না এটা। আচ্ছা ক্যালকুলেটর হাতে নেন, তারপর বুঝাইতেছি আমি। নিয়েছি, ক্যালকুলেটর হাতে নিয়েছি। আচ্ছা, 3,80,000 শো করেন ক্যালকুলেটরে। 3,80,000। শো করছেন? ওকে, 3,80,000-এর 3,80,000-এর 20% দেখেন কত আসে? 3,80,000 76,000। কত? 76,000। ঠিক আছে, 76 হ্যাঁ হাজার 76,000। ঠিক আছে, তো 8 সমান 6 গুণ 20%। ঠিক আছে, অর্থাৎ অ্যাভারেজ ইনভেন্টরির 20%। আমার অ্যাভারেজ ইনভেন্টরি কত? প্রথমটা 3,80,000। তিন তিন লাখ লাখ আশি আশি হাজারে হাজার কত হইতেছে আমার? 76,000। এরপরে 1,92,000-এর 20% হইতেছে 38,400। 98,000-এর 20% আসতেছে আমার এখানে 19,600। এইটার 20% আসে আমার 15,840। এইটার 20% আসে 9,900। এইটার 20% আসে 8,000। ওকে, 8 পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, 9 নম্বর কলমটা আমার উম, হ্যাঁ 9 নম্বর কলমটা দেখেন। 9 নম্বর সমান সমান আমি লিখি, তারপরে বুঝে না। 40,000, 40,000 গুণ কস্ট
পার ইউনিট, কস্ট পার ইউনিট। এই ঘরটা হইবে কস্ট অফ পারচেস, কস্ট অফ পারচেস, কস্ট অফ পারচেস। হ্যাঁ লিখছেন? লেখা হইলে বলেন, আমি বুঝাইতেছি। জি স্যার লিখছি, চল্লিশ ওকে, হাজার গুণন কস্ট পার ইউনিট, কস্ট অফ পারচেস। কস্ট অফ পারচেস। খেয়াল করেন, আপনার বছরে কত ইউনিট দরকার? 40,000 ইউনিট, ঠিক না? বছরে দরকার 40,000 ইউনিট। 40,000 ইউনিট কোশ্চেন আমরা পাইছি, ঠিক আছে? যখন 40,000 ইউনিট একবারে অর্ডার করবেন তখন আপনার রেট কত থাকবে? 19। যখন আপনি 20,000 ইউনিট করে দুইবারে অর্ডার দিবেন তখন রেট কত থাকবো? 19.20, ঠিক না? স্যার হ্যালো। 20,000 ইউনিট অর্ডার করলাম, ওই অর্ডার সাইজ 20,000 ওটা? হুম, ওইটা। আচ্ছা, একটা একটা আমরা ক্লিয়ার ক্যালকুলেটার নেন, নিছেন? নিছি। আচ্ছা, 40,000 গুণ 19 দেন, দেখেন কত আসে। 40,000 গুণন 19। 19 দশমিক, শুধু 19? হুম, 40,000 গুণন 19, 7,60,000। 7 লাখ 7,60,000। 60,000। ওকে, এরপর আবার 40,000 গুণ 19.20 দিবেন। 40,000 গুণন 19.20, 7,68,000। 7,68,000। আচ্ছা, তো এটা আমরা আরো শর্টকাটে এভাবে লিখতে পারি। 9 সমান সমান 1 গুণ, ঠিক আছে, 1 গুণ 5 দিতে পারি। ঠিক আছে, 9 সমান সমান 1 গুণ 5 দিলে যে ক্যালকুলেশন হয় ওইটা লেখেন। অর্থাৎ 40,000 গুণ এইটা, 40,000 গুণ এইটা, 40,000 গুণ এইটা, ঠিক আছে, 40,000 গুণ এই রেট দিয়া এখানে বসাইবেন। বুঝতে পারছি আমি? রেসপন্স হ্যাঁ করেন। মানে অ্যানুয়াল ইউজেস গুণন কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট যেই বরাবর যেই ইউনিট ওইটা লিখবেন, ঠিক আছে? আচ্ছা, গুণ দেন 84, 7,84,000, 7,92,000, 7,92,000, 8 লাখ। মানে অ্যানুয়াল ইউজেস এটা কি আমাদের মানে বছরে আমরা 40,000 ইউনিট দরকার হইব এবং ওয়ার্ডার সাইজের উপরে বেস কইরা পার ইউনিট কস্টটা ডিফারেন্ট হইব। তার মানে কি, কস্ট অফ পারচেজ ডিফারেন্স হইব ওয়ার্ডার সাইজের উপরে বেস কইরা। কথা বুঝছেন? অর্ডার সাইজের উপরে বেস করে? না বুঝলে কোন আমি আবার বুঝাই। হুম মানে বেশ। অ্যানুয়াল ইউজেস মানে প্রত্যেক এতে মানে আমাদের যে অ্যানুয়াল ইউজেস যে 40,000 হচ্ছে, এই 40,000 ইউনিট কি আমাদের মানে বছরে পারচেস করছে, এক বছরে? হ্যাঁ, 1 বছর আমরা 40,000 ইউনিট পারচেস করুম, তবে ওয়ার্ডার সাইজের উপরে ডিপেন্ড কইরা, ঠিক আছে? আবার বুঝেন, প্রত্যেক বছর আমার 40,000 ইউনিট দরকার হইব, ওয়ার্ডার সাইজের উপর ডিপেন্ড কইরা পার ইউনিটের টাকাটা ডিফারেন্স হইব। দেখেন, 40,000 19 টাকা রেট, 20,000 19 টাকা 20 পয়সা রেট, 10,000 করে 4টা অর্ডার দিলে 19 টাকা 60 পয়সা রেট। এইটা বলতাছি, বুঝাইছে? রেসপন্স করেন। হ্যাঁ এটা বুঝছি আমি, আচ্ছা, এইটা অ্যানুয়াল বুঝলে, ইউজেসটা হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করছি। হ্যাঁ, এটা বুঝলে ইয়েটা ইয়েটা করে হালান। এই 9 নম্বর কলমটা লিখে ফেলান। 9 নম্বর কলম লেখা শেষ? জি। ওকে, এখন লাস্ট কলাম, তারপরে কমেন্টস।
10 সমান সমান অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, কস্ট অফ পারচেজ। তার মানে 10 সমান সমান 7 যোগ 8 যোগ 9, 7 যোগ 8 যোগ 9, ঠিক আছে? তো যোগ করলে এটা হইব টোটাল কস্ট, এই কলমটা হইব টোটাল কস্ট। নাম্বার অফ অর্ডার, হুম তারপর যোগ ক্যারিং কস্ট, যোগ যোগ কস্ট অফ কস্ট, পারচেজ, হ্যাঁ কস্ট অফ পারচেজ, পারচেজ। হ্যাঁ দেখেন প্রথমটাই 3টা কলাম যোগ করলে আমরা পাইতাছি 8,44,000। এর পরের বছর পাইতাছি 8,22,400। এর পরের বছর পাইতেছি 3টা অ্যামাউন্ট যোগ করলে, অর্থাৎ এইটা 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 এইটা, এই 3টা, হ্যাঁ। এর পরের বছর তৃতীয় বছর 3 নম্বর তো আমরা যোগ করলে পাইতাছি 8,35,600। এর পরেরটা তো আমরা পাইতাছি 8,47,840। এরপরে পাইতেছি আমরা 8,65,900। লাস্টেরটা পাইতেছি 8,88,000। হুম 10 নম্বর কলম ক্লিয়ার? জি। ওকে, এখন আমরা বলেন আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন? টোটাল কস্ট, গতকালের কথা মনে আছে? যেটা হবে বিলো, যেটা কম, ঠিক আছে? যেটা সবচেয়ে কম, হ্যাঁ মানে যেটা বলছিলেন হ্যাঁ বিলো না, হ্যাঁ 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 বলছিলেন বিলন। সবচেয়ে কম। তো এটা আপনি গতকালকে মনে হয় নোট রাখছিলেন কিনা জানি না, তবে বলছিলেন হ্যাঁ মানে টোটাল হ্যাঁ হ্যাঁ, কস্ট কম যত হবে ওটা ওটা অনুযায়ী আমাদের অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এর, এখন আমরা ওটা বলেন আমাদের আপনি অ্যাকসেপ্ট করে। সবচেয়ে লো কস্ট কোনটা? হুম 8,22,400। 8,22,400, আমি একটু মার্ক করলাম, হ্যাঁ 8,22,400, ঠিক আছে? তার মানে কি, আমি যদি 20,000 ইউনিট কইরা অর্ডার দেই বছরে 2বার, তাহলে আমার সবচেয়ে কম খরচ হইব, ঠিক? রেসপন্স করেন। জি, জি, আমরা যদি 8,22,400 বরাবর যদি আমরা 20,000 হুম অর্ডার করি, বছরে 2বার, বছরে দুইবার, 2বার, তাহলে বছরে আমাদের দুইবার, খরচ সবচেয়ে কম হইব। বুঝতে পারছি? খরচ তাহলে আমাদের সবচেয়ে কম হবে। হ্যাঁ, এই জন্য আমরা কমেন্টস লিখি, হ্যাঁ ফ্রেন্ডস কমেন্টস। লেখেন টোটাল কস্ট, টোটাল কস্ট কস্ট ইজ মিনিমাম, ইজ মিনিমাম মিনিমাম অ্যাট 20,000 ইউনিটস, টাকা 20,000 ইউনিটস। 8,22,400। টোটাল কস্ট বিশ 20,000 হাজার ইউনিট ইউনিটস। অর্ডার দিলে আমার সবচেয়ে কম খরচ হবো 8,22,400। সো ইওকিউ, ইওকিউ ইজ সো ইওকিউ ইজ 20,000 ইউনিট, 20,000 ইউনিটস। বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে,
ওভারঅল অঙ্কটার মধ্যে কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের হুম, বলেন। এই যে প্রত্যেক বছর 40,000 ইউনিট, হুম। এই যে 40,000 অ্যানুয়াল ইউজেস, 40,000 ইউনিট, হুম। স্যার ওই অ্যানুয়াল ইউজেস মানে কি স্যার? আহ, আচ্ছা, বুঝেন। হুম, লেখা রাখে না, অ্যানুয়াল ইউজেস, অ্যানুয়াল কনজাম্পশন, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, তারপরে অ্যানুয়াল ডিমান্ড, একই কথা। আমি বলতে পারছি? হ্যালো? অ্যানুয়াল ডিমান্ড একই কথা, অ্যানুয়াল ইউজেস, হুম। অ্যানুয়াল কনজাম্পশন, হুম, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল ডিমান্ড একই কথা। একই কথা। আমি বলতে মানে পারছি? মানে কারণ বছরে আমাদের, কারণ আপনি বছরে যদি এখানে, আমাদের হ্যাঁ, দরকার। আপনি যদি এখানে ইউজেস এর পরিবর্তে অ্যানুয়াল ডিমান্ড লেখেন, অ্যানুয়াল কনজাম্পশন লেখেন, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট লেখেন, অ্যানুয়াল ইউজড লেখেন, একই কথা। আমি বলতে পারছি? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এখানে? না, আচ্ছা। হুম। 13 নম্বর অঙ্কটা করছিলেন। প্রবলেম 13। দেখেন। হুম, করছিলেন। এটা কি করাইছিলাম? দেখেন তো, বা পারবেন কিনা। না, এটা এটা করিনি স্যার। হ্যাঁ, পারবেন। না স্যার, এটা ওকে। তো দেখেন, টু কম্পোনেন্ট এ এন্ড বি, দুইটা র মেটেরিয়াল, একটার নাম এ একটার নাম বি। নর্মাল ইউজেস সাধারণত ব্যবহার করা হয় 200 পার উইক, আর কি 200 ইউনিট বা কেজি। মিনিমাম ইউজেস 10 পার কেজি। ন্যূনতম 100 কেজি ব্যবহার করা হয় সপ্তাহে। ম্যাক্সিমাম 300 পার উইক। সর্বোচ্চ ব্যবহার করা 3000, সাধারণ 2000, সর্বনিম্ন 1000, সর্বোচ্চ 3000। রিওয়ার্ডার কোয়ান্টিটি: এ 12,000 ইউনিট, বি 2,000 ইউনিট। রিওয়ার্ডার পিরিয়ড: এ 4 to 6 উইক, এর প্রোডাক্ট আসতে লাগে 4 থেকে 6 সপ্তাহ, বি এর প্রোডাক্ট রিওয়ার্ডার পিরিয়ড লাগে 2 থেকে 4 সপ্তাহ। ক্যালকুলেশন ফর দ্য ইচ কম্পোনেন্ট: রিওয়ার্ডার লেভেল, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল। কোশ্চেন আমি বুঝাইতে পারছি? মানে হুম। দুটো কম্পোনেন্ট দেওয়া আছে এ এন্ড বি। হুম। আচ্ছা, 200 পার পার উইক ইচ, মানে এক সপ্তাহে, প্রত্যেক এক সপ্তাহে। সপ্তাহে সাধারণত ও, 200 ইউনিট ব্যবহার করে। যেই সপ্তাহে কম ইউজ করে ওই সপ্তাহে 100 ইউনিট ব্যবহার করে মনে করেন। আর সর্বোচ্চ লাগে সপ্তাহে 300 ইউনিট এক সপ্তাহে। বলতেছে মানে এক রিওয়ার্ড। সপ্তাহে, হ্যাঁ। এক সপ্তাহে 200 পার উইক কাজ করে। হুম। তারপরে দেখেন রিওয়ার্ডার কোয়ান্টিটি: 1200 থাকতে রিওয়ার্ডার করে, বিয়ের করে 2000 ইউনিট থাকতে। রিওয়ার্ডার পিরিয়ড: এই প্রোডাক্টটা আসতে সময় লাগে 4 থেকে 6 সপ্তাহ, বি প্রোডাক্টটা আসতে সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ। এখানে আপনাকে ক্যালকুলেশন করতে বলছে রিওয়ার্ডার লেভেল, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল। ক্লিয়ার? জি।
ওকে, আমরা সলিউশনে যেতেছি। হুম, লেখা হয়েছে ভাই। জি স্যার। রিওয়ার্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেস ইনটু মিনিমাম লিড টাইম। মিনিমাম লিড টাইম পরে 1800 যোগ 1200 মাইনাস 100 × 4 সমান সমান 3000 বিয়োগ 400 সমান সমান 2600 ইউনিটস। ফর বি 1200 যোগ 2000
মাইনাস 100 × 2 সমান সমান 3200 মাইনাস 200 সমান সমান 3000 ইউনিটস। দেখেন সমস্যা আছে কিনা। হয়েছে ভাই? আমরা এই যে 100 গুণ 4 দিলাম, পরে কোনটা? 1800 + 1200 - 100 আচ্ছা গুণন আচ্ছা 4। আচ্ছা আইতেছে আইতেছে, একটু ওয়েট করেন, খেয়াল করেন। এই 4-এর সমস্যা, এই 2-এর সমস্যা, ঠিক আছে? 4টা দেখেন, মিনিমাম লিড টাইম। এ যদি প্রোডাক্ট অর্ডার করে 4 থেকে 6 উইকে আসে, তার মানে সর্বনিম্ন কত দিনে আসে? 4 উইকে। বি যদি অর্ডার করে তাহলে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রোডাক্ট আসে, তার মানে সর্বনিম্ন কত দিনে আসে? 2। এ হইলো 4 এর, এ হইলো 2 বি এর। বুঝতে পারছি? মিনিমাম লিড টাইম। ক্লিয়ার? রেসপন্স করেন। জি। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই। এই চ্যাপ্টারে আর 2টা অঙ্ক করা, এই চ্যাপ্টারটা আমি শেষ করুন, ঠিক আছে? এখন আপনি যদি কন্টিনিউ করেন তাহলে পেমেন্ট করেন, তাহলে শুক্রবারে ক্লাস পাবেন, আর নাহলে এখানে স্টপ করতে হবে আমার, ঠিক আছে? শুক্রবারে কোন সময় পাবো যদি হ্যাঁ, করি? হ্যাঁ, শুক্রবারে সেম টাইম 8টা 30, ঠিক আছে? আর আর আগে যদি আমি বাসায় পৌঁছাই যে আসি, শুক্রবার একটা বাইরে যেতে পারি, তো 8টা থেকে শুরু করুন, ঠিক আছে? হ্যালো? 4 দিন ক্লাস 8টা থেকে করা যাবে? 4 দিন 8টা থেকে করা যাইব, তবে মাঝে মাঝে 8:30 হইতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তো আপনি কন্টিনিউ করে পেমেন্ট করেন, পেমেন্ট করে আমার ইনশিওর করেন, তাহলে শুক্রবারে ক্লাস হইব, নাহলে এখানে স্টপ, ঠিক আছে? ওকে। আর আপনি, ঠিক আমি যে আছে। পড়াইতেছি আপনি তো বুঝতেছেন, কনসেপ্ট গুলো তো আপনার ক্লিয়ার হ্যাঁ, হইতেছে? বুঝতে। স্যাটিসফাই তো মোটামুটি হ্যাঁ নাকি? মানে বলেন। স্যাটিসফাই, কিন্তু যেগুলো বুঝবো না ওইগুলো আমি একটু বারবার জিজ্ঞেস করবো স্যার। জি, বারবার জিজ্ঞেস করেন, সমস্যা নাই, ঠিক আছে? তো পেমেন্ট করলে আমি শুক্রবারে কন্টিনিউ করবো, নাহলে এখানে স্টপ করুন, ঠিক আছে? ওকে, রাখি ভাই, ভালো থাকেন। ওকে। হুম।